হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি ভিকি কৌশলের ছাওয়া মুভিটা নিয়ে। তো প্রচণ্ড হাইপ ছিল এই সিনেমাটার। ট্রেলার খুব ভালো পজিটিভ রেসপন্সও পেয়েছিল এবং ডে ওয়ানের বক্স অফিস কালেকশনটা জাস্ট দেখো, তাহলে বুঝতে পেরে যাবে যে অডিয়েন্স কি ক্রেজে দেখছে সিনেমাটা, এবং ফিডব্যাকও খুব ভালো সিনেমাটার যা দেখলাম। তো আমিও দেখে নিলাম। দেখার পর আমি একটা কথাই বলবো যে নো ডাউট এই সিনেমাটা পুরোটাই বলতে পারো যে 90% আমি বলবো যে ভিকি কৌশলের কাঁধের ওপর ছিল। আহ, এছাড়া আরও যারা যারা ছিল, ধরো অক্ষয় খান্না ছিল, রশ্মিকা মন্দানা ছিল, কিন্তু ভিকি কৌশলের পারফরমেন্সটা এমন জায়গায় চলে গেছে না যে বাকিদের পারফরমেন্স সেরকম আমার চোখে লাগছিল না। সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলছি। তো গল্পটা কম বেশি তোমরা সকলেই জানো। ছত্রপতি শিবাজির বড় ছেলে, সে এবার সাম্রাজ্য দেখছে, এবং স্বরাজ তার মেইন টার্গেট হচ্ছে স্বরাজ। তো এই স্বরাজ হচ্ছে তার মতে যে সবাই শান্তিতে থাকবে, সুখে থাকবে, সেটা তো রয়েছে, কিন্তু স্বরাজ হচ্ছে একটা চিন্তা ভাবনা, যেটা ছত্রপতি শিবাজির চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটাই হচ্ছে স্বরাজ। তো এটা কখনোই কারো কাছে সে আর কি মাথা নিচু করবে না। তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি অরঙ্গজেব, অক্ষয় খান্না যে ক্যারেক্টারটা প্লে করছে, সে এবার মানে আমাদের ছাবাকে হারিয়ে তার জায়গাটা নেবে এবং ছাবাকে সে নত করাবে। তার মেইন উদ্দেশ্য রয়ে গেছে এখন এটাই, তার সামনে মাথা নত করতে হবে। তো বিভিন্ন যুদ্ধ টুদ্ধ যা কিছু যা যা হওয়ার আর কি, সেগুলো তো সব হলো, তোমরা সকলে জানো, হিস্ট্রি পড়েছো। যারা পড়েনি তারা একবার পড়ো। দেন লাস্টে অরঙ্গজেব যখন ছাবাকে ক্যাপচার করে নিয়ে এলো, মানে অক্ষয় খান্না যখন ভিকি কৌশলকে ক্যাপচার করে নিয়ে এলো, তারপর থেকে 8 ঘন্টা রয়েছে সিনেমাটা। জাস্ট ভাবো, ক্যাপচার করার পর 8 ঘন্টা চলে সিনেমাটা। তাহলে ক্যাপচার করার পর যে তার উপর নৃশংস টর্চার যে চলে, হাতের নখ তুলে নেওয়া, চোখ অন্ধ করে দেওয়া, জিভ কেটে নেওয়া, এই ব্যাপারটা, এবং তারপর যে ভিকি কৌশল মাথা নত করে না। একটা ডায়লগ আছে যেখানে অরঙ্গজেব এসে বলে সবাকে যে আম, তুমি আমাদের মুসলিমে কনভার্ট হয়ে যাও, তাহলে তোমাকে আমি জানে ছেড়ে দেবো, দেখবে লাইফ কোথায় চলে যায়। তখন ভিকি কৌশল বলে যে তুমি আমাদের দলে নাম লেখাও, তোমাকে তার জন্য কনভার্টও হতে হবে না, ধর্মও চেঞ্জ করতে হবে না, তুমি ভালো থাকবে। এরকম দারুণ দারুণ সলিড কিছু ডায়লগ রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক, সবার ফার্স্টে আমি বললাম তো ভিকি কৌশল এখানে যে পারফরমেন্সটা দিয়েছে না, তার জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছে বস। মানে এই আমরা রণবীর সিংকে দেখেছিলাম আলাউদ্দিন খিলজির ক্যারেক্টার করতে, মনে আছে তো কী রকম মনে দাগ কেটেছিল। তো ভিকি কৌশল এই পারফরমেন্সটাও সেই লেভেলেই গেছে প্রত্যেকটা কিছুতে, সেটা ইমোশনাল সিন হোক, অ্যাটিটিউডের জায়গায় হোক, মারামারির ফাইট সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্সগুলোতে হোক, এক কথা দারুণ লেগেছে ভিকি কৌশলকে। তাকে সুন্দর মানিয়েছে ওই লুকে, এত সুন্দর লাগছিল, অসম। এরপরে পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে আমি অক্ষয় খান্নার কথা বলবো। যে অক্ষয় খান্না অরঙ্গজেব হিসেবে মানে অন্য রকমের একটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ করে, অন্য রকমের একটা অ্যাটিটিউড নিয়েছিল। সে বেশি কথা বলছিল না, খুব কম কথা বলছিল, কিন্তু যখন যখন সে স্ক্রিনে আসছিল একটা ভয় হচ্ছিল। সত্যি নেগেটিভ ক্যারেক্টার এরকমই করা উচিত। দেন আমি বলবো এর পিকচারাইজেশন দারুণ। ম্যাডক ফিল্মস যে পেছনে টাকা ঢেলেছে এটা বোঝাই যাচ্ছে। খুব সুন্দর একটা স্কেলে কিন্তু এই সিনেমাটাকে বানানো হয়েছে, কোথাও ফাঁকিবাজি করেনি তারা, সেটা ভিএফএক্সে হোক বা লোকজনের এতেই হোক, কারণ যুদ্ধের সিন যেহেতু রয়েছে বা সেট আপগুলো যেগুলো রয়েছে সেগুলোতেই হোক, ম্যাডক্স কিন্তু প্রচুর 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 করেছে। এর পরবর্তীতে রশ্মিকা মন্দানা, আরও যারা যারা ছোটো ছোটো রোলে ছিল, দেখলেই চিনবে তোমরা, প্রত্যেকের নাম আমার এই মুহূর্তে মনে নেই। আশুতোষ রানা ছিল। তো প্রত্যেকে কিন্তু যে যার রোলটা যেটুকুনি পেয়েছে সেই স্পেসে ঠিকঠাকই করে গেছে। এরপরে চলে আসবো যে এর মিউজিক, এর ব্যাকগ্রাউন্ড স্কোর। গান থেকে আমি ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে বেশি বলবো। ব্যাকগ্রাউন্ড স্কোর আমার দুর্ধর্ষ লেগেছে। মানে আলাদা একটা বিল্ড আপ দেওয়ার ব্যাপার থাকে না যুদ্ধের সিনেমাগুলোকে, যে এলিভেট করার যে ব্যাপারটা থাকে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা সাকসেসফুলি সেটা করেছে। সুপার দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, এবং ওভারঅল সিনেমাটা দেখতে লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু মিলে কিন্তু টেকনিক্যালি খুব সাউন্ড স্ট্রং একটা সিনেমা হয়েছে কিন্তু এই সাবা। এবার চলে আসছে আমার খারাপ কী কী লেগেছে। ফার্স্ট আমার যেটা খারাপ লেগেছে সিনেমাতে, সেটা আমার স্টোরি টেলিংয়ে কোথাও গিয়ে লেগেছে। গল্পে আমার মনে হয়েছে যে যুদ্ধের সিনগুলো ছিল, যুদ্ধের সিনেমা হলে না তোমাকে না ট্যাকটিক্সগুলো এমন করতে হবে অডিয়েন্সের যেন খুব 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 ভালো লাগে। তো আমার সেই জায়গাগুলো কিন্তু অতটা আপ টু দ্য মার্ক লাগেনি। যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রাখা ছিল কিন্তু ওগুলো খুব প্রেডিক্টেবল, কিন্তু যে যুদ্ধ নীতিগুলো, রণনীতিগুলো, সেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো আমার মতন হয়তো অনেকে রয়েছে যাদের হয়তো সেই জায়গাটা একটু খারাপ লাগবে, কিন্তু ওভারঅল যেহেতু পারফরমেন্স খুব ভালো চলছে, সেই কারণে
বেরিয়ে যাবে সিনগুলো আর কি, কিন্তু রণনীতি যে ব্যাপারটা সেটা কিন্তু সিনেমাতে মিসিং রয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। সেকেন্ড আমি অরঙ্গজেবের ক্যারেক্টারটা নিয়ে বলবো। অক্ষয় খান্না মানে এমনি সব কিছু ঠিক ছিল, কিন্তু ডায়লগ এমনভাবে দাঁত চেপে চেপে বলছিল, কিছু জায়গায় আমি ডায়লগ বুঝতেই পারছিলাম না। আমি জানি না এটা অন্য কারোর সাথে হয়েছে কিনা, নাকি এটা শুধু আমার পার্সোনাল প্রবলেম হয়েছে। আমি কিছু জায়গায় ডায়লগ ঠিকমতো বুঝতেই পারছিলাম যে অক্ষয় খান্না অ্যাকচুয়ালি বলছে কি। অ্যাটলিস্ট ডাবিংয়ের সময় তো একটু ক্লিয়ার কাট বলতে পারতো, কিন্তু এত দাঁত চেপে এরকম করে কথা বলছিল, কিছু বুঝতেই পারছিলাম না ডায়লগগুলো আর কি, বুঝতে পারছো তো। দেন আমি বলবো ডায়ানা পেন্টি আছে এখানে, তাকে কেন রাখা? তার কিচ্ছু কাজ ছিল না। লাস্টে ক্লাইম্যাক্স পোর্শন একটু তাও ডায়লগ রয়েছে, নাহলে গোটা সিনেমাতে তার কোনো কাজই নেই, জাস্ট পড়ে আছে এক কোনায়। দেন আমি বলবো রশ্মিকা মান্দানার কথা। রশ্মিকা মান্দানা এত ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, কিন্তু তাকে সেরকম কোনো পাওয়ারফুল সিন দেওয়া হয়নি, তাকে আরও বেশি পাওয়ারফুল সিন দেওয়া দরকার ছিল। পুষ্পাতেও তার খুব কম প্রেজেন্স রয়েছে, পুষ্পাই চলছে, কিন্তু তাকে একটা জায়গায় সেই যেখানে হাজব্যান্ডকে ডিফেন্ড করে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কোন সিনটার কথা বলছি, হাজব্যান্ডকে ডিফেন্ড করার সিনটা না তাকে বুঝিয়ে দিয়েছে যে তাকে কেন নেওয়া হয়েছে। তো এখানে ছিল, কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা আরও জোরালো করা দরকার ছিল, বিকজ শি ইজ নো ডাউট ভেরি ভেরি ট্যালেন্টেড, এবং তাকে দিয়ে যা খুশি মানে ওই ধরনের অ্যাটিটিউডওয়ালা করে নেওয়া যেতে পারতো। তো এই হচ্ছে আমার ওভারঅল যেগুলো খারাপ লেগেছে, কিন্তু সিনেমাটা কিন্তু মানে মনে দাগ কাটবে, স্পেশালি যে ক্লাইম্যাক্সের হাফ অ্যান আওয়ার, তুমি আগের সমস্ত কমপ্লেন ভুলে গিয়ে লাস্ট হাফ অ্যান আওয়ার জাস্ট ভাববে যে সত্যি সত্যি তো এগুলো হয়েছিল, অরঙ্গজেব তো সত্যি সত্যি সাবার ওপর তো এরকমই করেছিল, দেখা যাচ্ছিল না, চোখ বন্ধ করে নিচ্ছিল অনেকে। এবং আমি দেখলাম এই সিনেমাতে ভিকি কৌশলের বিশাল ফ্যান বেস রয়েছে, এত সিটি হাততালি পড়ছিল না, দারুণ লাগলো। মাল্টিপ্লেক্সের সিনেমাতে জেনারেলি পড়ে না, যখনই পাওয়ারফুল কিছু ডায়লগ দিচ্ছিল এ করছিল, সিটি হাততালি পড়ছিল, এটা আমার আমার খুব 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 একটা আলাদা পাওনা লাগলো আর কি। তো খুব ভালো বক্স অফিসে স্টার্টও নিয়েছে। স্যাটারডে সানডে ছুটির দিন, উইকডেজেই যদি শুক্রবার দিনে যদি এত ভালো স্টার্ট নেয়, স্যাটারডে সানডে তো আরও বেশি হওয়া উচিত। তো আমার মনে হয় 3 দিন 100 কোটি ক্লাব এটা আরামসে জয়েন করে যাবে, এবং লাইফ টাইমে 250 বা 300 ক্রোর্সও করতে পারে, সেই পোটেনশিয়াল রয়েছে এই সিনেমাটার মধ্যে। এবং ভিকি কৌশল কিন্তু নেক্সট সুপারস্টার, এটা সে বারবার প্রমাণ করছে, আমাদের জাস্ট একটু সাপোর্টটা দরকার। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করেছো। তোমরা যারা সাবার দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা প্লিজ একবার দেখো, এত ভালো সিনেমা কিন্তু মিস করা ঠিক হবে না, স্পেশালি ফর ভিকি কৌশলস টপ নোচ পারফরমেন্স। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো টাটা, টেক কেয়ার।